দেবে, টাকা টাকার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, এটা বলে দিলাম। আমি এইবার প্রেস কনফারেন্স শুরু করছি। আমরা খুশি যে অনেক সময় অনেকে বলেন যে বিজিবিএস এর কনফারেন্সের মতো নাকি আমরা যেগুলো অ্যানাউন্স করি কাজ হয় না। আগেও আপনাদের আমরা দেখিয়ে দিয়েছি মিটিং করে সামনাসামনি কত প্রজেক্ট অলরেডি আমরা মাত্র 15 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করেছি সিনার্জি কমিটি করে। আমি বাংলার সৌভাগ্য যে বাংলা এখন শিল্পপতিদের এবং শিল্পের আনাগোনা বাংলায় ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন ডেস্টিনেশন তৈরি করে দিয়েছে। আগামী 21 তারিখে বেলা 2টায় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন, যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে, অনেক মানুষ অন্য জায়গা থেকে এসেও এখানে বসবাস করছে, তাদেরও পাওয়ার আমাদের যোগাতে হয়। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে বেড়েছে। তারপরে ধরুন আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না, কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য। ফলে 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিমান্ডও বেড়েছে, কারণ আমরা 6টা ইকোনমিক করিডোর করছি, আমরা ডেডিকেটেড ফ্রেট করিডোরের সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে। দেউচা পাঁচুমি কোল প্ল্যান্ট হয়ে গেলে 100 বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না, এবং ওগুলো হয়ে গেলে বরঞ্চ বাংলায় পাওয়ারের দাম কমে যাবে যখন ওটা তৈরি হয়ে যাবে। কারণ এখন তো একতরফা চলছে। তখন আমরা দেখেছি কখনো কখনো আমরা কেটের দাম বাড়াই না, কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে। ফলে সেটা আমাদের হাতে নেই। সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে। এইসব চিন্তা করি পাওয়ার প্ল্যান্টের উপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। শালবনীতে মনে রাখবেন, ভবিষ্যতের ডিমান্ড যাতে তাল রাখতে পারি আমরা, তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু পাওয়ার প্রজেক্টের শালবনীতেই হচ্ছে 800 মেগাওয়াট করে 2টি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ 1600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট, যেখানে জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার ওপরে। তাছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দালরাই এই প্রজেক্ট করেছেন। আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। পূর্ব ভারতীয় ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম প্রজেক্টটা নেই। তাই আগামী 21শে এপ্রিল আমি এবং আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পল আমরা গিয়ে আমাদের জিন্দাল সাহেব থাকছেন এবং সম্ভবত ছেলেও থাকবে, সবাই মিলে আমরা এটা শিলান্যাস করব। এটা একটা বড় সুখবর। এবং দুটো ইউনিটেই আমরা যে শিলান্যাস করব কাজ শুরু হয়ে যাবে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করার। 2 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাছাড়াও WBTCL, PDCL এরাও অনেক কাজ করছে পাওয়ারে। কারণ আপনারা জানেন সাগরদিঘিতে অলরেডি পিক পাওয়ার প্ল্যান্টের কাজ হচ্ছে এবং পিক পাওয়ার প্ল্যান্টে প্রায় 660 মেগাওয়াট তৈরি করছে। এটা সম্পূর্ণ হওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘিতে। 2 হচ্ছে DPL দুর্গাপুরে 660 মেগাওয়াট, এটা বিডিং করা হচ্ছে, এটাও প্রসেসে। 3 হচ্ছে বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট বীরভূমে, এটাও 660 মেগাওয়াটের, এটাও বিডিং প্রসেসে আছে। এছাড়াও
সান্তালদিতে আরো দুটো হবে, যেটা 800-1600 মেগাওয়াট। অর্থাৎ সারা বাংলা জুড়ে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যেটা আগামী দিন কর্মসংস্থানও বাড়াবে, ইকোনমিকে উন্নত করবে, পাওয়ার সাপ্লাই করতে 24x7 এটা পাওয়ার সাপ্লাই আমরা করে থাকি। আগে আমরা জানতাম, বারবার শুনতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার। হয়তো মানুষ লোডশেডিং এর কথাটা এখনকার জেনারেশন ভুলেই গেছে, তাদের হয়তো মনে নেই দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কারেন্ট থাকতো না, এখন সেটা কিন্তু সাপ্লাই করা হয়। কাজে এতে আমাদেরও অনেক টাকা খরচ হয়, আমাদেরও অনেক সাবসিডি দিতে হয়, যেহেতু এটা জনস্বার্থে খরচ হয়। এবং সেই জন্যই আমরা জনস্বার্থে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে, কেউ যেন ইন্ডাস্ট্রি করতে সমস্যায় না পড়ে, কেউ যেন শিল্প গড়তে বলুন, দোকান গড়তে বলুন, বাড়ি ঘরে থাকতে বলুন, নিজস্ব কাজে লাগাতে বলুন, তারা যাতে সমস্যায় না পড়ে, তার জন্য এই প্রজেক্টগুলো আমরা নিয়েছি। এবং তাছাড়াও 22 তারিখে, 21 তারিখে আমি মিদনাপুরে থাকবো, এছাড়াও 22 তারিখে বেলা 12:30টায় গড়বেতায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি। এটার 22 এপ্রিল হবে। মিদনাপুর গোয়ালতোড়া এটা হচ্ছে, এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম। এটার ক্যাপাসিটি হচ্ছে, এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট। জার্মানরা এর জন্য, একটা জার্মান কোম্পানি 80% টাকা খরচ করছে, 20% আমরা খরচ করছি। এটা গ্রিন প্রজেক্ট। এখন এদের ক্যাপাসিটি হচ্ছে 112.5 মেগাওয়াট, 757 কোটি টাকা এর জন্য খরচ করছেন। এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন, আরো করবেন। এছাড়াও আরো 100 মেগাওয়াট তাদের হাতে আছে, সেটাকে এক্সপানশন করতে চেয়েছেন, সেটাও আমরা রাজি হয়েছি। সুতরাং এটা আর একটা দিক হলো, অর্থাৎ এতে ঝাড়গ্রাম, মিদনাপুর পশ্চিম সহ সারা বাংলার মানুষই এই ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জিকে প্রমোট করবার জন্য আমাদের যে কমিটমেন্ট, সেটার জন্য এই সোলার পাওয়ার প্ল্যান্টও একটা বড় পদক্ষেপ। এর জন্য যা যা প্রয়োজনীয়, সানলাইট, উইন্ড, বাতাস, টাইডাল, ওয়েভ, সবকিছুই আছে। কাজে রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি, সেটাকেও প্রমোট করা হচ্ছে। সুতরাং তাদেরও আমি ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো করছে। 21-22-এ তাছাড়াও 22 তারিখে মেদিনীপুর থেকে, টাউন থেকে আমি 25টা ফায়ার ব্রিগেডের নতুন করে উদ্বোধন করব। এই নতুন করে উদ্বোধন কথা ফায়ার ব্রিগেডের মধ্যে যে ফায়ার গাড়িগুলো থাকবে, বড় গাড়ি, তার মধ্যে 15টা আমরা দীঘায় পাঠিয়ে দেবো। কারণ জগন্নাথ ধামের প্রোগ্রাম আছে, আমাকে ওখানে কিছু গাড়ি রেডি রাখতে হবে।